সুন্দর ঠিক আছে, কিন্তু তার চেয়েও সুন্দর হচ্ছে তুমি। কারণ তুমি আছো বলে আমার সাথে আমার সবকিছুই ভালো লাগছে, সবকিছু সুন্দর। আসসালামু আলাইকুম, হ্যালো ওয়ালাইকুম ভিউয়ার্স, আসসালাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই বৃষ্টির ভিতরে আমি আর আমার টুনটুনি ছোটোখাটো একটা সুন্দর একটা ট্যুর দিয়ে আসলাম। সেই বৃষ্টির মধ্যে ঘুরতে অনেক ভালো লাগে, তাই না? ভালো লাগছে, হ্যাঁ। এই যে তোমাকে নিয়ে যে গেলাম এই ট্যুরে, তোমার হ্যাঁ। কেমন লাগছে আগে বলো। আমার তো অনেক ভালো লাগছে, বিশেষ করে ওয়েদারটা অনেক ভালো ছিল। ওয়েদারটা এর অনেক জন্য হচ্ছে আরো বেশি ভালো বেশি লাগছে। ভালো লাগছে, হ্যাঁ। এই দেখো যে রাস্তার ভিতর দিয়ে যাইতেছে আমরা, রাস্তাটা খুব অনেক বৃষ্টিতে ভিজে গিয়েছিল কিন্তু তখনকার সময়, হ্যাঁ, তাই এই না? রাস্তাটা অনেক সুন্দর। কিন্তু রাস্তাটা অনেক সুন্দর ঠিক আছে, কিন্তু তার চেয়েও সুন্দর হচ্ছে তুমি। কারণ তুমি আছো বলে আমার সাথে আমার সবকিছুই ভালো লাগছে, সবকিছু সুন্দর লাগছে। কিন্তু তোমাকে নিয়ে ও ঘুরছি বলে তাই নাকি? ইয়া সুন্দরী তাহলে আমি অনেক ভাগ্যবতী। ইয়া। কারণ এই দেখো তোমাকে নিয়ে ঘুরতেছি আর খুব ভালো লাগছে। কিন্তু এই যে যে অটো রিক্সাটা দেখলে যে সিএনজি, এটা হ্যাঁ। একটু ঝামেলা বাজাইছিল, তোমার মনে পড়ে? কারণ ও ওই হ্যাঁ, ওভারটেক করার আমাদের সময় রাস্তা, মানে লাগিয়ে দিতে। হ্যাঁ। হ্যাঁ। আর যে ভাইরাই যান, যে হাইওয়ে রাস্তায় ওভারটেক করবেন না কোনো সময়। কারণ এই রাস্তায় সবসময় গাড়ি থাকে 100-র উপরে স্পিড থাকে। কিন্তু আমরা তো হ্যাঁ, overtake দামি গাড়ি অবস্থাও আমরা রিল্যাক্সে চালাইছি, কারণ আমাদের গাড়ি কিন্তু 150-170 পর্যন্ত টান ওঠে, কিন্তু আমরা তাও জোরে চালাই নাই। আর যাই হোক, আমরা এইখানটায় আবার বৃষ্টি হয় নাই, কিছু একটা রাস্তা আছে এইখানে বৃষ্টি হয় নাই। আর জায়গায় জায়গায় বৃষ্টি আসলে এটা হলাম গ্রামের ভিতর দিয়ে একটু রাস্তা, কিন্তু গ্রামের ভিতর দিয়ে রাস্তা অনেক সুন্দর, অনেক চওড়া রাস্তাটা আছে, তাও খারাপ না। আর আমরা যেখানে ট্যুরে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর ভাবতেছি দেখি আবার 2-1 দিনের ভিতরে তোমাকে নিয়ে আমি অন্য এক জায়গায় যাবো ট্যুরে। তাই কোথায় যাবা? এই দেখি বৃষ্টির মধ্যে যাব, ঠিক আছে? বৃষ্টির বৃষ্টিতে ভিতরে ভিজতে ভিজতে যাব, অনেক ভালো লাগবে। তোমার তো ঠান্ডা লাগে যাবে, সমস্যা নাই, ওষুধ কিনে দিবা আবার। ওষুধ কিনে দেবো, ঠিক আছে। আর যাই হোক, আমরা যখন যাচ্ছি খুব ভালোই লাগছে। সে বলতেছে যে বৃষ্টির ভিতরে যাবে, কারণ বৃষ্টির ভিতরে গেলে তো জড়ায় পড়ে। তারপর সে বৃষ্টিতে যেতে চাচ্ছে, তো দেখা যাক কবে যেতে পারি। আর এখানে একটু আমরা দাঁড়াইছিলাম, সে বলছে আমি একটু নিমটি খাবো, তার নিমটি খেতে মন চাইছিল, তাই কয়েকটা নিমটি নিলাম, অল্প পরিমাণ নিমটি। তবে অল্প পরিমাণ বলতে সে একটু খুব কম খায়, তাও আধা কেজি 1 কেজি পরিমাণের, এই আর কি। সে খুব কম খায়, তবু 1 কেজি খেয়ে ফেলেছে। হ্যাঁ, এই আর কি, নিয়েছিলাম অল্প পরিমাণ, এই আর কি। যাওয়ার অবস্থায় এখানে আবার কিছুটা ইট সোলিং রাস্তা আছে গ্রামের ভিতরে, তো আবার আমাদের হাইওয়ে রাস্তায় উঠতে হবে। আমরা একটা চিপা চাপা রাস্তা দিয়ে উঠছিলাম, কারণ ঘুরতেছি, কারণ ঘোরার তো আর শেষ নাই, কোথায় থেকে কোথায় যাই দুজনে। আর যেতে যেতে এক জায়গায় গেলাম, এক রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম, সে বলে যে তার নাকি কিছু খেতে মন চাইছে একটু আগে। হ্যাঁ, গরম কিছু খাবার হলে ভালো হ্যাঁ, হয়। গরম গরম কিন্তু একটু আগে যে সে নিমটি খেলো আধা কেজি 1 কেজি, সেটা ভুলেই গিয়েছিল। তারপরে এখন বলছে কিছু খাবে, তো আমার বাইকটা একবার ডাইরেক্ট আমি চাবি দিয়ে লক করে দিচ্ছি। আর লক করে দিলে সেটা আর কোনোভাবেই খুলবে না, রিমোট দিয়ে যদি লক করে দেওয়া হয়। তো আমার লক করা হয়ে গেছে। এখন যে আমরা রেস্টুরেন্টের ভিতরে যাই, দেখি কি খেতে পারি। আর রেস্টুরেন্টটা কিন্তু ভালোই ছিল, পরিবেশ হ্যাঁ, অনেক সুন্দর। ছিল। আমার মানে এই দেখো, গ্রামের ভিতরে হইলো এরা রেস্টুরেন্টটা, কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, আশেপাশে আরো অনেক রেস্টুরেন্ট আমি আর তুমি গেছি, কিন্তু এরকম সুন্দর পানি এদের ভিতরে এই দেখো। রেস্টুরেন্টের পরিবেশটা অনেক আর ভালো। বিশেষ করে এই রেস্টুরেন্টের গ্রামের ভিতরে এসি লাগাই দিছে, সব হ্যাঁ। থেকে সৌন্দর্য করছে গরমের ভিতরে এসি লাগাই দিছে। দেখো দেখো, এখানে 2টা ছেলে বসা দেখলেন না? এরা হ্যাঁ। আমাদের দেখে বলতেছে যে এরা তো ইউটিউবার। তাই ও, হ্যাঁ। আর যাই হোক, আমরা তো ইউটিউবার না, আমরা এমনি জাস্ট একটু ভিডিও করি মনের fun করে আর কি। ফান করার জন্য। যাই হোক, তো এখানে আমার হচ্ছে তুমি মেনু কার্ড দেখছিলা যে হ্যাঁ, কি শুরুতে কি তুমি order আমার হাতে করা যায়। মেনু কার্ড ধরাই দিলা, দেখা যাক কি হয়। আর সবচেয়ে একটা মজার বিষয় হচ্ছে, আমরা একটু পরে জিনিসটা বলি, আগে আপনাদের দেখাই কি খেতে মন চায় আর তাকে জানাইতেছি। বৃষ্টির কারণে সব আইটেম অ্যাভেলেবেল ছিল না এখানে। হ্যাঁ, অ্যাভেলেবেল ছিল, কিন্তু যাই হোক, হঠাৎ করেই তার বিরিয়ানি খেতে মন চাইলো, তো টস করেই 2 প্যাকেট বিরিয়ানি আমরা চলে হচ্ছে আসলো আমার সামনে। খাসির কাচ্চিটা অর্ডার করলাম। হ্যাঁ, খাসি চলে আসছে, কিন্তু খাসি এতটুকু পরিমাণ তুমি খেয়াল করছো, আমাদের হাতে যখন ক্যামেরা দেখছে তখন কিন্তু এই প্লেট 2টা ভরে দিচ্ছি, কারণ এত কিন্তু দেয় না বিরিয়ানি। হ্যাঁ,
যাই হোক আমরা নিয়ে নিলাম, আর কীরকম টেস্ট হয় সেটাও জানাবো, খেয়ে দেখি যে কী অবস্থা হয়। তো শুরুতেই আস্তে করে একটু না মুখে দিয়ে দেখা যাক কীরকম টেস্ট। ভালোই, কেমন? মোটামুটি চলছে, তাই না? এতটা ছিল না ভালো, খারাপ না, ভালোই, তাও মানে মোটামুটি। মানে আহামরি কোনো কিছু না। আহামরি কোনো কিছু না, কিন্তু এর থেকে তোমার হাতের রান্না একটু বেস্ট। তাই সুন্দরী, আজকে তোমাকে রান্না করে দেবো, ঠিক আছে। তো খাবার দাবার শেষ করে আমরা উঠে পড়লাম, কারণ আমাদের অনেক দূরে লং ড্রাইভে যেতে হবে এই কারণে। আর ভাবতেছি আমরা হয়তো বা কিছুদিনের মধ্যেই কোনো একটা লং ড্রাইভে যাবো, ওই মানিকগঞ্জ ডেরায় যাবো আমরা দুজনে, ঠিক আছে। ঠিক আছে? ওইখানে যাব। আগে দেখা যাক এখানে কি অবস্থা। তো বিলটা পেমেন্ট করতে হবে। আর এখানে কিছু ফাস্টফুড আইটেম আছে, এত ওরকম ভালো হবে না, কিন্তু এটা তো ওই বানানো থাকে, এই জন্য তোটা ভালো হবে না। যদি যেটা আপনি রেডিমেড বানায় দেখবার, এই যে রেস্টুরেন্টে, ওইটা ভালো এটা হবে। কি সৌদি আরব? এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ, আমি তো ভুলেই গেছি, এই জন্য রেডিমেড থাকে না। হ্যাঁ, যাই হোক, এই যে একজন রেডিমেড পেয়ে গেছি, হ্যাঁ। কিচ্ছু করার নেই। তো আমাদের বিলটা পেমেন্ট করা হয়ে গেছে, এখন বাকি ক্যাশ টাকাটা আমাদের দিয়ে দিবে, আর দিয়ে দিলে আমরা বেরিয়ে যাব আমাদের গন্তব্যে। যাই হোক, দিয়ে দিয়েছে, কারণ তার কাছে একটু ভাঙটিতে প্রবলেম ছিল, একটু ম্যানেজ করতে একটু সময় লাগছে, কোনো ব্যাপার না। চলেন আমরা বেরিয়ে পড়লাম। আর যাই হোক, এই রেস্টুরেন্টে আপনার আসলে ভালো লাগবে, খেতে ভালো লাগবে, আর খাবার আইটেম মোটামুটি ভালো। আর আমরা তো অতটা সব ভিডিও দেই না, আমরা যে খাবারের আইটেমগুলো দেই না, কারণ খাবার জিনিসটা তো